কখনো বিশ্বকাপে সেমিতে ওঠা হয়নি, ট্রফি জেতার ইতিহাসও নেই। ছোট্ট এই তুলনামূলক দুর্বল এই বিশেষণই বরাদ্দ ছিল জিম্বাবুয়ের জন্য, কিন্তু এবার পাশার দান উল্টে দিয়েছে সিকান্দার রাজার দল। একাধিক বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে 23 রানে হারানো শ্রীলঙ্কাকে পরাজিত করে অপরাজিত থেকে উঠে এসেছে সুপার 8 পর্বে। শনিবার থেকে শুরু হচ্ছে সুপার 8, আর দেখার বিষয় ছোট এই দল কিভাবে বড় চ্যালেঞ্জ নিয়ে বড়দের সঙ্গে মোকাবেলা করবে। 2019 বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারেনি জিম্বাবুয়ে, যার ফলাফল হয় ভয়াবহ। প্রয়াত কোচ হিথ স্ট্রিক সহ পুরো কোচিং প্যানেল চাকরি হারায়। গ্রায়াম ক্রেমার বিদেশে চাকরি করা স্ত্রীর সঙ্গে দুবাইয়ে থিতু হন। এদিকে সরকারি হস্তক্ষেপে বোর্ডের সদস্য পদ স্থগিত করে আইসিসি। তাতে দিশেহারা অবস্থা হয় জিম্বাবুয়ে ক্রিকেটের। 2023 বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চাইলেও আর্থিক দৈন্যতায় তা সম্ভব হয়নি। তবে সবচেয়ে বড় আঘাত আসে যখন 2024 টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। সেবার আইসিসির একমাত্র পূর্ণ সদস্য দেশ হিসেবে জিম্বাবুয়েকে দর্শক হয়ে থাকতে হয়েছে। এবারের বিশ্বকাপের আগের 2 মাসে জিম্বাবুয়ে কোনো আন্তর্জাতিক টি-20 খেলেনি, অথচ টুর্নামেন্ট শুরু হতেই ঝলক দেখিয়েছে সিকান্দার রাজার দল। দেখিয়েছে এভাবেও ফিরে আসা যায়। বি গ্রুপে ওমানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে জিম্বাবুয়ে। এরপর 13 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে জিম্বাবুয়ের প্রথম চমক। 17 ফেব্রুয়ারি বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সিকান্দার রাজার দল। এতে সুপার 8 নিশ্চিত করে ফেলে তারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করে দেয় অস্ট্রেলিয়াকে হারানোটা স্রেফ ঝড়ে বক ছিল না। কলম্বোর ম্যাচে রীতিমতো ব্যাট বলের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পেসার ব্লেসিং মুজারাবানি তো আগুনে বোলিংয়ে সবার নজর কেড়েছেন। সম্মান কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। জিম্বাবুয়ে এবারের আসরে সেটি করে দেখিয়েছে। শনিবার থেকে শুরু হবে সুপার 8 পর্ব। বড় দলগুলোর সঙ্গে এবার চোখ রাখতে হবে জিম্বাবুয়ের দিকেও। মেহেদী হাসান মুন্না, নাগরিক।